আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। চ্যাপ্টার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 11 এর ডি ধ্রুবক সহবিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। এটা সমাধান করার জন্য আমরা এটাকে আগে সাজিয়ে নিব। তাহলে যে প্রদত্ত সমীকরণটা আছে, প্রদত্ত সমীকরণটাকে আমরা সহজ আকারে ধরে নিব। তাহলে আগে লিখি প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এটা লিখতে হবে d cube y divided by dx cube minus 3d square y divided by dx square minus dy by dx plus 3y equal x square e to the power x। তাহলে এই অংশগুলোকে আমরা d ধরে নেব। d by dx এটাকে d ধরে নিব। এটাকে d ধরে নিলে আমাদের সমাধানটা করতে সুবিধা হবে। আগের অঙ্কগুলো যেহেতু আমরা d এর মাধ্যমে করেছি, এটাকে আমরা ওই আকারটা সাজিয়ে নিব। তাহলে এখানে x বাই ডি বাই ডিএক্স, একে যদি d ধরি তাহলে d, আর এখানে কিউব আছে তাহলে d কিউব মাইনাস 3d স্কোয়ার মাইনাস d প্লাস 3। আর এখানে প্রতিটার সাথে y আছে, তাহলে এই yটা এর সাথে গুণ আকারে বসে যাবে। আর ডান পাশে ছিল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা এর মতোই থেকে যাবে। তাহলে অক্সিলারি ইকুয়েশনে আমরা জানি অক্সিলারি ইকুয়েশন এই সমীকরণটাকেই জাস্ট ডি এর পরিবর্তে এম ধরে নিতে হবে। তাহলে এম ধরে নিলে হবে এম কিউব মাইনাস 3m স্কোয়ার মাইনাস এম প্লাস 3 ইকুয়াল 0। এটাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব সুন্দর করে। তাহলে 3 এই এম কিউবের থেকে গেল। তাহলে এখান থেকে যদি এম স্কোয়ার কমন নিই দুটোর মধ্যে, তাহলে এখানে থাকে এম আর এখানে থাকে মাইনাস 3। আর এই দুটোর মধ্যে যদি -1 কমন নিই তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এম প্লাস মাইনাসে -3। তাহলে আমাদের কমন অংশ হচ্ছে m-3 এবং আনকমন অংশ হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1। তাহলে আনকমন অংশটা লিখবো হচ্ছে এটা আগে লিখি এম স্কোয়ার মাইনাস 1 ইন্টু কমন অংশ m-3 ইকুয়াল 0। বা এই অংশটা হচ্ছে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরি, তাহলে হচ্ছে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 3 ইকুয়াল 0। বা m ইকুয়াল টু m এর 3টা মান পাচ্ছি। এটার জন্য আমরা পাবো -1, এটার জন্য পাবো 1 এবং এটার জন্য পাবো 3। কারণ এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এভাবে m প্লাস 1 ইকুয়াল 0, m মাইনাস 1 ইকুয়াল 0, m মাইনাস 3 ইকুয়াল 0। অর্থাৎ এখান থেকে পাবো m ইকুয়াল, এই পাশে নিয়ে গেলে -1 হয়ে যাবে, এটা এই পাশে নিয়ে গেলে +1 হয়ে যাবে এবং এইটা m থেকে যাবে, এটা এই পাশে নিয়ে গেলে হবে 3। তাহলে এইভাবে আমরা এই মানগুলো পেলাম। এখন m এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে yc ইকুয়াল c1 e to the power x plus c2 e to the power x plus c3 e to the power x। এখন প্রতিটার এই যে সহগ এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমটা আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস, এটা আছে প্লাস, তাহলে এটার আর পরিবর্তন করতে হবে না। এটা আছে 3, তাহলে x এর সাথে 3 গুণ হবে। তাহলে আমাদের সমীকরণটা আসবে এরকম আকার। এবং পার্টিকুলার ইকুয়েশন এটাকে প্রকাশ করা হয় ওয়াইপি দিয়ে। তাহলে ওয়াইপি হচ্ছে 1 ডিভাইডেড বাই আমাদের মূল ফাংশনটা যেটা ছিল এই যে ডি কিউব, এই অংশটা হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে আমরা জানি এখানে লিখতে হয় -3d স্কোয়ার মাইনাস ডি প্লাস 3 ইন্টু ডান পাশের যে অংশটা সেটাকে এখানে গুণ আকারে থাকে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এইভাবে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সামনে নিয়ে যাব ইন্টু এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে প্রতিটা ডি এর সাথে 1 যোগ হবে। তাহলে 1 প্লাস ডি কিউব মাইনাস 3 ইন্টু ডি প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এইখানে ডি প্লাস 1 ইন্টু এ প্লাস 3 এবার আসবে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা সমাধান করে নিয়ে আসি। এটাকে যদি সমাধান করি তাহলে হয় এ প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এটা হয় ডি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে 1, তাহলে 1 গুণ করা লাগবে না, প্লাস 3ab প্লাস বি কিউব।
এটা হচ্ছে এইটুকু সূত্র। আবার এইটুকু সূত্র হচ্ছে হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে -3 গুণ আছে, তার মানে প্রতিটার সাথে -3 আবার গুণ থাকবে। তাহলে এখানে হবে a স্কোয়ার মানে ডি স্কোয়ারের সাথে 3 গুণ দিলে হয় এটা -2d, আর এই যে 3, তাহলে -6d। বি স্কোয়ার মানে এটা, আর এর সাথে আবার 3 গুণ হলে -3 হয়ে যাবে, তাহলে -3। আবার এখানে আছে -d -1, তাহলে এই অংশটা আমরা এখানে লিখি e⁻x ইন্টু 1 ডিভাইডেড বাই ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1 -3d স্কোয়ার -6d -3 -d -1 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখন যোগ বিয়োগ করে সমাধান করব। এখানে কাটাকাটি করে সব কিছু দেখব কোন অংশটা থেকে যায়। তাহলে 3d স্কোয়ার কেটে গেল, এখানে আছে 3 কেটে গেল, 6d, এখানে আছে 3d, আর এখানে আছে 1d। তাহলে এই 6 আর 7, তাহলে মাইনাসের 7 আছে আর প্লাসের আছে 3টা, তাহলে -4d থেকে যাবে। আর এখানে ডি কিউবের একটাই আছে, তাহলে এটা হচ্ছে ডি কিউব -4d এটা আছে, আর এখানে থাকবে এই যে এক্স স্কোয়ার থেকে গেল। এখন আমরা সূত্র জানি হচ্ছে 1 - d ইনভার্স, এরকম আকার। এই সূত্র হচ্ছে 1 + d + d স্কোয়ার + d কিউব প্লাস ডট ডট। এই সূত্র, এই আকারটা আমাদের বানানোর জন্য আমরা এখানে এই সূত্র আকারটা বানানোর চেষ্টা করব। তাহলে এটা বানানোর চেষ্টা করলে আমাদের এখানে 1 বানানোর চিন্তা করতে হবে। 1 বানাতে হলে এই যে দুটো অংশ এখানে 4d আছে, এই 4d দিয়ে আমাদের একে ভাগ করতে হবে। e⁻x ইন্টু 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে 4dটা কমন নিলাম, কমন নিলে এখানে উভয়কেই 4d দ্বারা গুণ করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে 4d, অর্থাৎ এই 4d কাটা চলে যায়, তার মানে এখানে 4d নিয়ে আসতে আমাদের এখানেও 4d নিয়ে আসতে হবে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে থাকবে e⁻x ইন্টু 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। এখন এখানে এটা কেটে গেলে 1 থাকে, তাহলে -1, আর এখানে d কিউব ডিভাইডেড বাই 4, তাহলে এখানে যদি এটা কাটার চিন্তা করি তাহলে এটা কেটে যায় হবে d স্কোয়ার। এখন এখানে তাহলে এই d স্কোয়ার ডিভাইডেড বাই 4 -1, কিন্তু 1টাকে আমরা প্লাসের করবো, এই জন্য একটা মাইনাস কমন নিয়ে 1টাকে আগে নিয়ে আসবো। তাহলে -4d ইন্টু 1, আর এখানে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে -d স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স স্কোয়ার। এই অংশটা এখন নিচে আছে মাইনাসের, তাহলে আমরা উপরে যে প্লাসের আছে উপরে নিয়ে আসলে পাওয়ারটা মাইনাসের হয়ে যাবে। তাহলে এইটা বাহিরে নিয়ে চলে আসি e⁻x, আর এখানে ছিল মাইনাস, এই মাইনাসে নিয়ে এলাম 4d ইন্টু 1 - d স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর ইনভার্স, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থেকে যাবে। তাহলে -e⁻x ডিভাইডেড বাই 4d ইন্টু, সূত্র হচ্ছে আমাদের 1 + d, তাহলে d মানে হচ্ছে এটা, তাহলে 1 + d প্লাস ডি স্কোয়ার মানে এইটুকুর স্কোয়ার, অর্থাৎ d⁴ ডিভাইডেড বাই 4 স্কোয়ার করলে হবে 4 × 4 = 16, এইভাবে চলে যাবে। তাহলে আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ 2বার অন্তরীকরণ করলে এমনিতেই আমাদের মানটা চলে যাবে, এই জন্য আমরা আর বেশি মান নিলাম না, 4বার অন্তরীকরণ আমাদের করা যাবে না, এই জন্য এটুকুই রেখে দিলাম। তাহলে -e⁻x ডিভাইডেড বাই 4d, আর এখানে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এই ডি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর স্কোয়ারের 2বার অন্তরীকরণ, এক্স স্কোয়ারকে প্রথমে একবার অন্তরীকরণ করলে হবে 2x, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে হবে শুধু 2, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 4, আর এখানে 4বার আর অন্তরীকরণ করা যাচ্ছে না, কারণ 3বারেই শূন্য চলে আসবে, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা দরকার নাই। এটা কাটাকাটি করলে হবে 1/2, তাহলে এখানে হচ্ছে -e⁻x ডিভাইডেড বাই 4d ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/2। এখন এটার আবার সমাধান করতে হবে, কারণ এখানে ভগ্নাংশের যোগ আকার আছে। এখন এখানে d আছে, অর্থাৎ একে এখনো
যোগজীকরণ অন্তরীকরণ করা বাদ শেষ হয়নি। 1/d মানে হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন, অর্থাৎ যোগজীকরণ অন্তরীকরণ করতে হবে। d থাকলে হচ্ছে অন্তরীকরণ এবং 1/d থাকলে হচ্ছে যোগজীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এখানে x টু দি পাওয়ার, এখানে যদি n ধরি তাহলে সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই সূত্র আসবে। তাহলে মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 ইন্টু এখানে হবে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে 2 আর 3, তাহলে x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 1 এর এখানেও তাহলে x এর অন্তরীকরণ করলে আমরা জানি x কে dx করলে হচ্ছে হয় 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখবো x, তাহলে x ডিভাইডেড বাই 2 মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4, এখানে লসাগু করলে হবে 3 2 6, তাহলে 2x কিউব প্লাস 3x, তাহলে 6 আর 4 এটা বাইরে নিয়ে আসি, গুণ করে দিই, তাহলে হবে 4 6 24, এরপরে থাকবে e টু দি পাওয়ার x, নিচে হবে 24 ইন্টু 2x কিউব প্লাস 3x। এখন উভয় পক্ষ থেকে x আবার কমন নেওয়া যায়, তাহলে x-টাকে কমন নিই, কমন নিলে হবে মাইনাস x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 24 ইন্টু 2x স্কোয়ার, যে একটা x এখানে চলে গেল আর এখান থেকে একটা x চলে গেলে থাকবে শুধু 3। সুতরাং প্রদত্ত সমীকরণটির নির্ণেয় সমাধান y ইকুয়াল yc প্লাস yp। yc এর মান ছিল c1 e ইনভার্স x প্লাস c2 e টু দি পাওয়ার x প্লাস c3 e টু দি পাওয়ার 3x, এবং yp এর মান হচ্ছে মাইনাস x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 24 ইন্টু 2x স্কোয়ার প্লাস 3, এটা অ্যান্সার।